আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সারা বাংলাদেশে এখন একটাই টেনশন যে বন্যায় অনেক জেলা, অনেক বিভাগ পানিতে তলিয়ে গেছে। অনেক জায়গায় চালের উপর পর্যন্ত পানি। তো ভারত থেকে ত্রিপুরার যে পানির সুইচ গেট আছে সেটা খুলে দেওয়া হয়েছে এবং ভারী বৃষ্টি হয়েছে এবং উজান থেকে পানি আসার ফলে ফেনী, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগ, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। খাবার অভাবে, বিশেষ করে যারা গর্ভবতী মহিলা আছেন কিংবা নবজাতক শিশু কিংবা বৃদ্ধ, অসুস্থ, এদের জীবন কিন্তু দুর্বিষহ অবস্থা। আপনি শুকনা জায়গায় বসে আছে, শুকনা জায়গায় জীবনযাপন করতেছি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে বন্যা দুর্গত এলাকায় মানুষকে সহযোগিতা করব, যারা প্রবাসী ভাইয়েরা আছে তারাও। পাশাপাশি আমাদের যাদের দেওয়ার মতো সামর্থ্য নাই, দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ তাআলা তাদের যেন সহায় হন এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন এবং সুন্দরভাবে যাতে জীবনযাপন করতে পারে পুনরায়, সে প্রত্যাশা, সে দোয়া থাকবে। তো ভারত একটা কাজ ভুল করছে, সেটা হলো ওখানে তাদেরও কিন্তু পানি অনেক, প্রচুর পানি। প্রতি বছর তারা পানি দিয়ে আমাদেরকে ডোবা, আবার যখন আমাদের পানির প্রয়োজন পড়ে তখন তারা পানি নিয়ে যায়, পানি দেয় না। তো এটা একটা অভিযোগ আগের থেকেই। তো ভারত বলতেছে যে এখানে আমরা সুইচ গেট খোলা রাখি নাই, অটোমেটিক সেটা খুলে গেছে। তো এটাও হতে পারে যে ওদের একটা নির্দিষ্ট মাপ আছে, যে এই মাপের উপরে যখন পানি আসবে তখন অটো ওই সুইচ গেটটা খুলে যাবে, হয়তো এটাও হতে পারে। তো তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু পার্শ্ববর্তী দেশ তাদেরও একটা দায়িত্ববোধ থেকে জানানো উচিত ছিল যে এভাবে আমাদের সুইচ গেটটা খুলে যাবে বা খুলে যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা আমরা খুলে দিব। আপনারা সবাই বাংলাদেশের মানুষ যারা আছেন, নিরাপদ উঁচু জায়গায় যান, যার জিনিস, গবাদি পশু এগুলা যেগুলো আছে এগুলা সবাই উঁচু জায়গায় বা নিরাপদ জায়গায় নিয়ে যান। সেটা কিন্তু বলেন নাই। এটা একটা আমি বলবো যে এটা আন্তর্জাতিকভাবে একটা মামলা হওয়ার মতো একটা অপরাধ করছেন। তো যাই হোক, আমরা বাংলাদেশের মানুষ অনেকে আবেগে অনেক কিছু বলি, সব কিছু ভাই আবেগ দিয়ে হয় না। যেটা আমাদের রাজনৈতিকভাবে, কূটনীতিকভাবে সমাধান করতে হবে, সেটা আমাদের একটা স্ট্যাটাস দিয়ে, একটা মন্তব্য করে, করে সেটা সমাধানে আসা যাবে না। তো আমাদের বাংলাদেশের মানুষ এখন অনেক কষ্টে আছে। যেদিকে পানি, ঘর বাড়ি ডুবে গেছে, সেখানকার একটা মানুষ মারা গেলে সেখানে একটা মাটির পানির কারণে মাটি দিতে পারতেছে না, এই এক কষ্ট। কিংবা দেখবেন যে কেউ ডেলিভারি হবে, ওই সময় তাদের কী অবস্থা একবার খেয়াল করুন। কিংবা যারা নবজাতক শিশু হয়েছেন, সেই মার কত কষ্ট। কিংবা বৃদ্ধ আছে, প্যারালাইসিস হয়ে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, এই সময় তাদের কী অবস্থা। চালের সমান পর্যন্ত পানি, গবাদি পশুর খাদ্যের অভাব, মানুষের খাবারের অভাব, অনেকেই ধান চাউল এগুলা বের করতে পারে নাই, সব কিছু রেখে তার জীবন নিয়ে আসতে হয়েছে। তো ইতিমধ্যে অনেকেই মারা গেছে, শোনা গেছে। অনেকেই সাহায্য নিয়ে স্পুট বুট, নৌকা, খাবার নিয়ে, শুকনা খাবার নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে। তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা।